Assalamualaikum guys. I hope everyone is well by the grace of Almighty Allah. So Alhamdulillah, I am also fine. So viewers, today হচ্ছে মানে আমার এই ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা দেখে I hope আপনারা বুঝে গেছেন ভিডিওটা কি রিলেটেড। Yes guys, এটা এমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। খোঁজ মানে পৃথিবীতে এই স্বর্ণে বা গোল্ডের চাইতেও ভ্যালুয়েবল জিনিস আছে এবং সেটা হচ্ছে জাস্ট একটা পায়খানা, মানুষের হাগু, ঠিক আছে? মানুষের হাগু কি পরিমাণ ভ্যালুয়েবল হইতে পারে এখানে লেখা আছে যে ছবিতে যা দেখছেন তা প্রায় 8 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি প্রস্থে পায়খানা টুকরা। 8 ইঞ্চি মানে বুঝতে পারছেন প্রায় এই পরিমাণ লম্বা। আমার এটা হচ্ছে 12 ইঞ্চি যদি ধরি, এই পরিমাণ লম্বা গাইস। মেসিভ একটা আয়তন, ঠিক আছে? এই মেসিভ আয়তনের একটা পায়খানা আগা মানুষটা আগছে। নবম শতকের কোনো এক বাইকিং সদস্য প্রায় 227 গ্রাম ওজনের এই পায়খানার টুকরাটি দেখা থেকে মানে এক পর কাছাকাছি। আচ্ছা, এটা এভারেজ ধরা যায়। 1972 সালে খুঁজে পাওয়া যায় ফসিলে পরিণত হয় পায়খানার টুকরাটি। মানে এই পায়খানার টুকরাটা মানে কত বছর পরে পাইছে জানি না, নবম শতক থেকে 1972 সাল। আচ্ছা, তো বর্তমানে এটি জাদুঘরে রয়েছে। 1992 সালে ইন্স্যুরেন্স করার সময় এর মূল্য নির্ধারিত হয় $30,000। ইন্নালিল্লাহ, কি বলছিস? বুঝতে পারছেন গাইস, বর্তমান বাজার মূল্য $30,000 হচ্ছে এবং 1992 সালে $30,000। ইন্নালিল্লাহ, আমার চোখ কপাল উঠে গেছে। দেন আচ্ছা, মানে হচ্ছে 1992 সালে বর্তমানে যদি এক ডলার রেট হচ্ছে এই 100 টাকা প্লাস, ঠিক আছে? তো বল 30,000, হ্যাঁ, $30,000 মূল্য প্রায় 35 লক্ষ টাকার মতো। এবং এত দিনে এর মূল্য কয়েক গুণ বাইরে গেছে। যদি ডাবল ধরি তাই প্রায় $60,000, মানে হচ্ছে 70 লাখ টাকা। ইন্নালিল্লাহ, সামান্য জাস্ট এই এতটুকু একটা পায়খানা, ঠিক আছে? এতটুকু একটা পায়খানা লম্বা এতটুকু, এটার দাম হয়েছে প্রায় 70 লক্ষ টাকা। স্বর্ণের চাইতে বেশি ভ্যালুয়েবল। তো যাই হোক, এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এখন একটা ফানি বিষয় বলি গাইস, আমি তো গ্রামে বড় হয়েছি, ওকে? যারা যারা গ্রামে বড় হয়েছেন তারা জানেন গ্রামগঞ্জে কিন্তু রাস্তাঘাটে অনেক পায়খানা দেখা যায়, ঠিক আছে? তো অনেক পায়খানা দেখা যায়, এর মাঝে আমি এমন কিছু পায়খানাও দেখছি মাঝে মাঝে এতটুকু জায়গা নিয়ে ছড়ানো, ঠিক আছে? প্রায় একটা ডিশের থালার মতো অবস্থা, মানে একটা ডিশ ভরে যাবো এরকম অবস্থা। তখন মনে হয় এই পায়খানাগুলো জাদুঘর স্থান পাওয়া উচিত, কারণ এরকম পায়খানা হচ্ছে ইন্টারেস্টিং পায়খানা। হ্যাঁ, আমি গ্রামে গঞ্জে দেখছি বৃদ্ধ মানুষরা মানে ওরা কিন্তু একদম চিহ্নত করা মানুষ। চিহ্নত করা মানে বুঝছেন, মানে চিহ্ন দেওয়া বা স্যাম্বল দেওয়া, মার্ক করা মানুষ। যারা হচ্ছে যখনই বাথরুম করে তাদের পেট অলওয়েজ খারাপ থাকে এবং তারা বাথরুম করলে এইরকম বড় মানে ডিশ বইরে যাবে এরকম অবস্থা। এছাড়াও যে অত্যানি মোটা যে পায়খানা, এরকম পায়খানাও কিন্তু দেখছি, ঠিক আছে? একদম লাল টুকটুকে থাকে, রাস্তাঘাটে আটলে কয়েকদিন পরে গ্রামও যাবো রাস্তাঘাটে আটলে দেখা যায়, ঠিক আছে? লাল টুকটুকা থাকে। তো আরেকটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে গাইস, জীবনে কি করলাম এরকম পায়খানায়, মানে এরকম আগায় আগদারলাম না। আগে তো কত আগায় রাখছি জীবনে, এরকম কোনো আগায় এরকম গুই আগদারলাম না গাইস। যে গুড়া আমার জাদুঘর স্থান পাবো আমরা কতটা মানে কত বড় লুজার, ঠিক আছে? কাইন্ড অফ লুজার। কজ মানে আগার দিক দিয়েও ভাইরাল হয়ে আগার দিক দিয়েও ভাইরাল হওয়া যায় এবং আগার দিক দিয়েও কোটিপতি হওয়া যায়, সেটা আসলেই। তো যাই হোক, এই ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং গ্রামে যাচ্ছে তো বেটার পায়খানা পাওয়া যায়, সেটা যদি আপনারা ট্রাস্ট না করেন তাহলে আমি নেক্সট স্টেপ প্রুফ দিতে পারবো, ওকে? তো ভিডিও থাকবে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, ওকে? এবং এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে অথবা ফেসবুক পেজে চোখ রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এন্ড গাইস, ভিডিওটা কেউ দয়া করে মানে নেগেটিভভাবে নেবেন না, এটা হচ্ছে কিন্তু একটা সিরিয়াস ফ্যাক্ট, রাইট? এটা হচ্ছে সিরিয়াস ফ্যাক্ট। সো আই থিঙ্ক এই বিষয়টা সবার জানা উচিত ছিল যে একটা পায়খানার মূল্য এত হতে পারে, গোল্ডের চেয়ে তো বেশি। এই জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এবং রমজানের ভিডিওটা করছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।